নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবনের পরিবর্তনশীলতাই একটা জীবনের ধর্ম এবং এই পরিবর্তনশীলতার মধ্য দিয়ে আমরা কিন্তু চলতে থাকি। আজকে আমাদের মধ্যে যে অসফলতা রয়েছে সেটা কিন্তু পরিবর্তনশীলতার মধ্য দিয়েই সফলতায় চলে আসবে। আবার সফলতাটা কিন্তু আমাদের একটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে অসফলতায় রূপান্তরিত হয়েছে, তাই তো? তাই মনে রাখবেন, যেহেতু আমাদের অসফলতা এবং সফলতা দুটোই কিন্তু আমাদের জীবনের প্রবাহমান ক্রমান্বয়ে পরিবর্তনশীলতার মধ্য দিয়ে চলতে থাকে, তাই এই পরিবর্তনশীলতা পরবর্তী সময়ে আমাদের সফলতা এবং অসফলতা বারবার চক্রাকারে আসতে থাকে একে অপরের পরিপূরক হিসেবে। সেই হিসেবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের কিন্তু এই অসফলতার পরবর্তীতে আমাদের সফলতা আসবে, কারণ আমাদের জীবনটা একটা প্রবাহমান এবং আমাদের পরিবর্তন সাপেক্ষে জীবনটা একটা ধর্মপ্রবাহের মধ্য দিয়ে চলে। আমাদের জীবন গতিশীলতার মধ্য দিয়ে চলার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সবসময়, এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন মধ্য দিয়ে গিয়ে সেই সময়ে পৌঁছেই যখন আমরা অসফলতা মনে করি, কিন্তু আমাদের সেইটা অসফলতা না বন্ধুরা, আমাদের সেইটা একটা সফলতার পরিপূরক মাত্র। আর একটু পরেই আমাদের মধ্যে সফলতা চলে আসবে। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন যে আপনার মধ্যে এখন অসফলতা আছে? হ্যাঁ, এখন আপনার অসফলতা আছে, জীবনটা প্রবাহমান ক্রম বিবর্তনের মধ্য দিয়ে চলতে চলতে এই জায়গাটাতে এসে একটু থেমেছে, স্টপেজ নিয়েছে। কিয়ৎক্ষণ পরেই দেখবেন যে সেটা আপনার ঠিক হয়ে গিয়ে একটা সফলতা চলে আসবে, এবং সেই সফলতাটা হবে আপনার সর্বোচ্চ সফলতা, যে সফলতাটা দেখে আপনার খুব ভালো লাগবে। তাই বন্ধু, মনে রাখবেন যে আমাদের জীবন একটা প্রবাহমান নদীর ন্যায় ধারাবাহিকভাবে গতিশীলতার মধ্য দিয়ে চলতে থাকে এবং পরিবর্তনশীলতার মধ্য দিয়ে আমাদের জৈবিক ধর্ম প্রবাহিত হয়। তাহলে একটা জিনিস আপনারা দেখবেন যে আমাদের যে পূর্বপুরুষেরা ছিল তারা কী ছিল? বানর প্রজাতির ছিল। সেখান থেকে তারা কিন্তু ক্রমবিবর্তনের মাধ্যমে পরিবর্তন হতে 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 আজকে এই মানব সভ্যতায় এসে আমরা পৌঁছেছি। এটা বাদ দিন, আমরা যখন জন্ম নেই, প্রথম দিন যখন জন্ম হয় আমাদের, তখন একটা বিন্দু থেকে শুরু করে আজকে কিন্তু আমাদের চোখ, হাত, পা, নাক, মুখ সব কিছুই আমরা পাই এবং চলতে ফিরতে, কথা বলতে, বুঝতে সব কিছুই শিখি, তাই না? তো সেই রকমই একটা বিষয় যে আমাদের এই পরিবর্তনটাই আমাদের জীবনের একটা ধর্ম। সেটা না হলে আপনারা দেখবেন যে আমাদের কি একটা যখন জন্ম হলো, তারপরে শৈশব, কৈশোর, যৌবন এবং বার্ধক্য, এই চারটা ভাবে কিন্তু আমরা ভাবান্বিত বা ক্রমান্বিত হই এবং আমরা সেইভাবে চলতে চলতে একটা পর্যায়ে এসে আমাদের শেষ সময়ে পৌঁছে যখন আমরা বার্ধক্যে চলে আসি। তো আমাদের প্রথমটা কিন্তু শুরু হয় শৈশব থেকে, জন্মের পরে। এই যে শৈশবকাল, তারপরে আসে আমাদের কৈশোরকাল, তারপরে আসে যৌবনকাল এবং বার্ধক্যকাল। এই চারটি কি আমাদের জীবনের একটা ধর্ম, গতিশীলতার মধ্য দিয়ে চলে। তো জীবন হলো একটা প্রবাহমান গতিশীলতা ধর্ম, যেটা আমাদের চলতে থাকে। আর আমরা যে অসফলতা ভাবি, সেই অসফলতা কোনো ব্যাপার না, এটা একটা সাধারণ একটা সময় মাত্র। আপনারা দেখতেছেন যে এই জিনিসটা আমাদের মধ্যে এখন চলে এসছে, কিন্তু কেন এসছে সেটা আপনারা একবার ভেবে দেখেছেন? কারণ এটা একটা প্রবাহমান ক্রমবিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে ঘটতেছে, তাই কিন্তু এটা হচ্ছে। আপনারা যদি এই জিনিসগুলো একটু ভেবে দেখেন তাহলে কোনো কিছুই না। মনে রাখবেন যে আমাদের এই জিনিসগুলোকে একটু কাউন্সেলিং করতে হবে, কাউন্সেলিং করলেই আমরা কিন্তু ঠিক হয়ে যাব। এটা নিয়ে আপনি একটু ভাববেন এই জিনিসটা, যে কেন আজকে হঠাৎ করে এইরকম আমার আনসাকসেসফুল বা অসফলতা আসলো। আগে কি আমি অসফলতা ছিল? আমার তো আগে অসফলতা কখনোই ছিল না। তাহলে আজকে অসফলতা কেন আসলো? আজকে এসছে বলে যে এটা সব সময় থাকবে এমন কোনো কথা না। এর আগে কি হয়েছিল? এর আগে হয়তো দু একবার এসেছিলো অসফলতা, তখন কিন্তু আপনি সেই অসফলতায় মরে যাননি, বা সেই অসফলতার দরুন আপনারা কিন্তু সমস্ত কিছু নিঃস্ব হয়ে শেষ হয়ে যায়নি। তাই আজকের দিনও আপনার কোনো কিছু হবে না, সেটা একটু সাময়িক সময়কাল পর্যন্ত থাকবে, কিছুটা সময়, তারপরে আপনা থেকে সেটা ঠিক হয়ে যাবে। এই সময়টুকু পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর ধৈর্যে ধরে থাকতে হবে। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় হরি তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি গোবিন্দ দর্শন পাবেন, আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভবপর না। বিশ্বাসের মধ্য দিয়ে আজকে সমস্ত কিছু চলে এবং একটা সিস্টেমেটিকের মধ্য দিয়ে সব কিছুই ক্রমবিবর্তন ক্রমান্বয়ে পরিবাহিত হতে থাকে। তাই এই সিস্টেমেটিক সিস্টেমই বলুন বা আমাদের জীবনের গতিশীলতা বলুন বা পরিবর্তনশীলতাই বলুন, সবটাই কিন্তু একই জিনিস, একে অপরের সঙ্গে ক্রমবিবর্তনের পরিবর্তনের মধ্য দিয়ে ক্রমান্বয়ে ঘটতে থাকে। তাই এই জিনিসটা মনে রাখবেন যে যেহেতু আমরা একে অপরের পরিপূরক, কোনটা? আমাদের এই অসফলতা এবং আমাদের হয়ে আসা সফলতা, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে গাঁথা একই সূত্রের মধ্য দিয়ে। তাই এই আমাদের আজকের অসফলতা আগামী দিনের সফলতা, এবং অসফলতার পরেই কিন্তু আমাদের মধ্যে একটা বড় মাপের সফলতা বা সাকসেসফুলতা আসবে। তাই আপনারা একটু না ঘাবড়িয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন আপনার সেই সাকসেসফুল হওয়ার জন্য। আপনি মনে রাখবেন বন্ধু, আপনি এখনও সাকসেসফুলের মধ্য দিয়ে যাচ্ছেন,
আপনি যদি আনসাকসেসফুল হতেন তাহলে কিন্তু আপনি আজকে জীবিত থাকতেন না। তাই মনে রাখবেন যে আমাদের জীবনের গতিশীলতার মধ্য দিয়ে আমাদের সমস্ত কিছু প্রবাহিত হয় এবং গতিশীল জীবন একটা আমাদের সাকসেসফুলতার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই আনসাকসেসফুল যেটা বলি অসফলতা, সেটাও কিন্তু একটা সফলতারই রূপ। তাই কখনোই আপনারা এটা ঘাবড়ে যাবেন না যে আমাদের আজকে সেখানে থেমে যেতে হচ্ছে, আমরা এগোতে পারছি না। তো এইটা কেন হয় আমাদের মধ্যে? এইটা হওয়ার কারণ আমরা কিছু সময় অসতর্কতার দরুন আমরা কিন্তু আমাদেরকে ভালো করে আমরা ভাবাতে পারি না যে কি হচ্ছে আমাদের মধ্যে এই সময়টাতে। আমরা তখনই সেটা বুঝতে পারি যখন আমরা একটা আনসাকসেসফুলতার মধ্য দিয়ে এসে তার চরম পর্যায়ে ঢুকে যাই। তখনই আমরা ভাবতে পারি যে আমার তো এখন অসফলতা হয়ে গেল, কিন্তু না, সেটা আপনার একদিনে হঠাৎ করে আসেনি, ধীরে ধীরে এসেছে। আপনার সাকসেসফুলটাও ধীরে ধীরে আসবে। তাই মনে রাখবেন যে আনসাকসেসফুল হতে আপনার যতটা সময় লেগেছে, সাকসেসফুল হতেও সেই একই রকম সময়টা লাগবে। আর জীবনের গতিশীলতা আমাদেরকে মানতে হবে। আমাদের পরিবর্তনটাই একটা ধর্মের মধ্য দিয়ে চলে এবং এই পরিবর্তনিক ধর্মটা আমাদের বজায় রাখতে হবে। এবং তার জন্য কি করতে হবে? আমাদেরকে এই যে আজকে আনসাকসেসফুল, সেটা কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে, কনভার্টেবল করতে হবে আমাকে নিজে থেকে নিজে আমাদের উইল ফোর্সের মধ্য দিয়ে। তাই বন্ধুরা, আপনারা কখনোই ভেঙে পড়বেন না যে আপনি আনসাকসেসফুল হয়েছেন। আর সর্বশেষ কথা একটা বলে শেষ করব আমি, আপনারা একদমই কখনোই ঘাবড়াবেন না যে আপনি আনসাকসেসফুল। আপনি সবসময় সাকসেসফুল আছেন। আমাদের জীবন একটা গতিশীলের ন্যায় চক্রাকারে ঘুরতে থাকে এবং সেটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে সবসময় ক্রমান্বয়ে চলতে থাকে এবং আমাদের পরিবর্তনশীলতাই মানব জীবনের ধর্ম। আর এই পরিবর্তনশীলতা আসে বলেই আজকে দিনের পরে রাত্রি, রাতের পরে দিন হয়, গ্রীষ্মের পরে বর্ষা, তারপরে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতু কালক্রমে একের পর এক চক্রাকারে ঘটতে থাকে। তাই আজকে 1 তারিখ, তারপরে 2 তারিখ, তারপরে 3 তারিখ, এইভাবে কিন্তু প্রত্যেকটা মাস চেঞ্জ হয়, প্রত্যেকটা বার চেঞ্জ হয়, প্রত্যেকটা তারিখ কিন্তু পরিবর্তন এবং বছরগুলো পরিবর্তন হয়। একই জায়গায় কিন্তু থেমে থাকে না। হয়তো বিগত বৎসরটা আমাদের ভালো ছিল, সামনের বৎসরটা আরও ভালো আসবে। তো এই জিনিসটা মনে রাখবেন যে কোনো কিছুই খারাপ না, সব কিছু ভালোর জন্যই হয়। আর আপনার যে আজকে পরিবর্তনশীলতাটা হচ্ছে, সেটা আপনার ভালোর জন্যই হচ্ছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, কোনোটা কিন্তু খারাপ হবে না। তাই মনে রাখবেন যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী দেখে আমরা এটা অনুধাবন করতে পারি যে সব কিছুই ভালো, কোনোটাই খারাপ না, আমাদের সবটাই সাকসেসফুল। বন্ধুরা, এতক্ষণ থেকে আপনাদের সঙ্গে আমি বিক্রমাদিত্য বর্মন, আপনাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে রয়েছি। এবং যদি আমার এই কথাগুলো আপনাদের একটু কাজে আসে বা ভালো লাগে, অবশ্যই আপনি একটি লাইক করে আপনার মূল্যবান মতামত দিয়ে এই ভিডিওটাকে একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো পর্বে। ধন্যবাদ।